আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতু। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে সূরাতুল ফিল শুরু থেকে শেষ পর্যন্ত বানান করে শিক্ষা দেব ইনশাআল্লাহ। এবং সূরাতুল ফিলে কোন কোন জায়গায় ভুল করলে আপনাদের নামাজ হবে না, সেই ভুলগুলাও আজ আমি আপনাদেরকে ধরিয়ে দিব। আজকের ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, ইনশাআল্লাহ আপনারা নিজেরাই পুরা কোরআন শরীফ দেখে দেখে বানান করে রিডিং পড়তে পারবেন। আসুন তাহলে আমি শুরু করে দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। হামজা জবর আলাম, মিম জবর লাম। আলাম আলাম, এখানে আবার গুণনা করবেন না। মিম সাকিনের পরে শুধুমাত্র দুইটি হরফ আসলে গুণনা হয়। দুইটি হরফ হলো বা অথবা মিম। এই দুই হরফ ছাড়া বাকি সমস্ত হরফগুলো আসলে গুণনা হবে না। এখানে মিম সাকিনের পরে দেখতে পাচ্ছি তা। আমি বলেছিলাম বা অথবা মিম আসলে গুণনা হবে, তার মানে এখানে গুণনা হবে না। ঠিক আছে। হামজা জবর আলাম, মিম জবর লাম, আলাম। তা জবর তা, র জবর র, তার। আলাম তার। কাফিয়া জবর কাই, ফা জবর ফা, কাইফা। ফা জবর ফা, আইন জবর আলাম জবর লা, ফা আলা। আলাম তার কাইফা ফাআলা। রবা জবর রব্বা, পেশবু কাব জবর কা, রব্বুকা। আলাম তার কাইফা ফাআলা ফাআলা রব্বুকা। আলাম তার কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল। বাজর বি, হামজা সদ জবর আস, বিআস। হা খারা জবর হা, এক আলিফ টান। বা লাম জের বিল, ফা ইয়া জের ফি, এক আলিফ টান। লাম জের লি। বিআসহাবিল ফিলি। বিআসহা খারা জবর জেরের বাম পাশে জজমালা ইয়া। খেয়াল করে শুনুন। আরবি পড়ার সময় 6 জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হয়। 6টি জায়গা হলো জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, সাথে সাথে খারা জবর খারা জের উল্টা পেশ। ঠিক আছে। বিআসহাবিল ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। হামজা জবর আলাম, মিম জবর লাম, আলাম। মিম সাকিনের পরে বা মিম নাই, তাই গুণনা করি নাই। আলাম। ইয়া জিম জবর ইয়াজ, আইন লাম জবর আল, ইয়াজ আল, ইয়াজ জিম কলকলা। আরবি পড়ার সময় 5টি হরফের উপরে জজম দেখিলে কলকলাহ করিয়া পড়িতে হবে। কলকলা মানে ধাক্কা দিয়ে পড়া। 5টি হরফ হলো কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম থাকিলে কলকলাহ করিয়া পড়িতে হয়, আর কলকলা মানে ধাক্কা দিয়ে পড়া। ইয়া জিম জবর ইয়া, আইন লাম জবর আল। আলাম ইয়াজআল। কাফিয়া জবর কাই, দাল জবর দা, হামিম পেশ হুম, কাইদাহুম। এখানেও মিম সাকিনের পরে বা মিম নাই, তাই গুণনা করি নাই। কাইদাহুম। ফা ইয়া জের ফি, এক আলিফ টান। তাদ জবর তাদ, লাম ইয়া জের লি, এক আলিফ টান। লাম দুই জের লিন। ফি তাদলিলিন, থামলে হবে ফি তাদলিল।
আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল ওয়াও জবর ওয়া হামজা রা জবর আর সিন জবর সালাম জবর লা ওয়া আরসালা আইন জবর আলাম ইয়া জবর লাইহা মিম জেরহিম আলাইহিম মিম সাকিনের পরে বা মিম নাই তাই গুণনা করি নাই আলাইহিম তয়া জবর তয় র দুই জবর রন তয়রন আবার এখানে গুণনা করবেন না, খবরদার। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে, জজমালা নুনকে নুনে সাকিন বলে। নুনে সাকিনা এবং তানবিনের বাম পাশে আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 8টি হরফ আসলে গুণনা হবে না, বাকি সমস্ত হরফগুলো আসলে গুণনা করিয়া পড়িতে হবে। 8টি হরফ হলো হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। এই 8 হরফ আসলে গুণনা হবে না, বাকি সমস্ত হরফগুলো আসলে গুণনা করিয়া পড়িবেন। ঠিক আছে, এখানে তানবিনের পরে দেখতে পাচ্ছি আমরা হামজা। হামজা কিন্তু 8 হরফের ভিতরে একটি হরফ, তাই এখানে গুণনা হবে না। তয়া জবর তয় র দুই জবর রন তয়রন। হামজা জবর আ বা আলিফ জবর বা এক আলিফ টান, বা ইয়া জের বি এক আলিফ টান, লাম জবর লা আবাবিলা থামলে হবে আবাবিল। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। তার জবর তার, মিমিয়া জের মি এক আলিফ টান, হা মিম জের হিম তারমিহিম। বলেছিলাম না মিম সাকিনের পরে বা অথবা মিম আসলে গুণনা হয়, যে এখানে গুণনা হবে। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল। বাজের বি হাজের হি জিম আলিফ জবর জা বিহিজা। র জবর র তামিম জের তিম বিহিজারাতিম। এখানে গুণনা করার কারণ হলো মিমের উপর আমরা তাজদিদ দেখতে পাচ্ছি। আরবি পড়ার সময় নুনে অথবা মিমে তাজদিদ দেখিলেই গুণনা করিয়া পড়িবেন। আশেপাশে কোন হরফ আছে না আছে দেখার কোনো দরকার নাই। ঠিক আছে, বিহিজারাতিম মিন সিজিল। মিন এখানে গুণনা করার কারণ হলো কি, আমি বলেছিলাম নুনে সাকিন, জসমালা নুনকে নুনে সাকিন বলে। নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 8টি হরফ আসলে গুণনা হয় না। 8টি হরফ হলো হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। এই সিন কিন্তু 8 হরফের ভিতরে নাই, তাই এখানে গুণনা করেছি। বুঝছেন? বিহিজারাতিম মিন সিজিল। সিন জিম জের সি জিমিয়া জের জি লাম দুই জের লিন মিন সিজিলিন থামলে হবে মিন সিজিল। তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। ফা জবর ফা, জিম জবর জা, আইন জবর আ, লাম জবর লা, হা মিম পেশ হুম ফাজআলাহুম। কাব জবর কা, আইন সদ জবর আস, ফা মিম জের ফিম কাআসফিম। মিম হামজা জবর মা, কাফ ওয়াও পেশ কু, লাম দুই জের লিন মা কুলিন থামলে হবে মা কুল। ফাজআলাহুম কাআসফিম মাকুল।
আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। সম্মানিত আমার দিনী ভাই বোনেরা, আমি বলেছিলাম খারা জবর খারাজের উল্টা পেশ এবং জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও থাকিলে এক আলিফ করে টান দিয়ে পড়তে হয়। এই টানগুলাকে মধ্যে তবাই বলে। এখানে এই টানগুলা যদি আপনি ছেড়ে দেন, জেনে ছেড়ে দেন অথবা না জেনেও যদি ছেড়ে দেন, তাহলে অর্থগুলা পরিবর্তন হয়ে যাবে। অর্থ পরিবর্তন হয়ে গেলে নামাজ তো হবেই না, আরো উল্টা গুনাহ হবে। আমরা জানি নামাজ ভাঙার কারণ 19টির ভিতরে 1 নম্বরই হলো নামাজে অশুদ্ধ পড়া। তাই আমরা একালিফ টানগুলা অবশ্যই খেয়াল করে দিব ইনশাল্লাহ। আমরা আজ আরো শিখলাম মিম সাকিনের পরে শুধুমাত্র 2টা হরফ আসলে গুনাহ হয়। 2টা হরফ হলো বা অথবা মিম, তাছাড়া কোনো গুনাহ হবে না। আমরা আরো শিখলাম নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে আরবি 29টি হরফের ভিতরে শুধুমাত্র 8টি হরফ আসলে গুনাহ হয় না। 8টি হরফ হলো হামজা, হা, আইন, হা, গইন, খ, র, লাম। 8 হরফ ছাড়া বাকি সমস্ত হরফগুলো আসলে গুনাহ করিয়া পড়িতে হয়। আমরা আরো শিখলাম আরবি পড়ার সময় 5টি হরফের উপরে জজম থাকিলে কলকলাহ করিয়া পড়িতে হয়। 5টি হরফ হলো কফ, ত, বা, জিম, দাল। প্রিয় ভাই বোনেরা, এভাবে পুরা কোরআন শরীফ বানান করে শিখতে চাইলে দয়া করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।